নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিনের মতন আজকেও আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। বিষয়বস্তু থাম্বনেইলে আপনারা দেখেছেন বা দেখছেন, আমি পুনরাবৃত্তি করছি না। আপনাদের কাছে খালি তিনটে অনুরোধ প্রতিদিনের মতন করে আমি আমার মূল বিষয়ে চলে যাব। এক, সেটা হচ্ছে ভিডিওটা একটু ছোট ভিডিও, কিন্তু পুরোটা শুনে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আপনারা জানাবেন, লিখবেন, যার দ্বারা আমি সমৃদ্ধ হই, আমি অনেক কিছু শিখি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। দুই, সেটা হচ্ছে চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা একটু চ্যানেলটাকে, যারা আজকে প্রথম দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তিন নম্বর হচ্ছে আপনারাই সেই শক্তি যারা এই ভিডিওটাকে আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন। সবটাই আপনাদের বিবেচনায় রেখে আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি আজকের এই পর্ব শুরু করছি। দেখুন, আমাদের রাজ্যে যে তোলামূল দল দীর্ঘ প্রায় 15 বছর ধরে সরকার চালাচ্ছে, তো সেই সরকারের আমলে মানে চুরি, ডাকাতি, লুট, ধর্ষণ, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এইগুলো একেবারে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। প্রতিদিনই চেষ্টা করি ভালো কোনো বিষয় নিয়ে ভিডিও করব, কিন্তু পারি না। এমন এমন বিষয় চলে আসে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলেও ভালো লাগে না। দেখুন, তৃণমূল বা তোলামূল, আমি বলি তোলামূল দল আর চুরি, এই দুটো কিন্তু এখন একদম যমজ ভাই। তো আজকে তৃণমূল কংগ্রেস বা তোলামূল কংগ্রেস যাই বলুন না কেন, তারা যেভাবে লুট করছে তার আরেকটা সংস্করণ আমরা পেলাম গতকাল। আপনারা হয়তো অনেকে জানেন, আমি তার বিস্তারিতের মধ্যে না গিয়েও মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। ভাবতে পারেন 2017 সালে আপনাদের মনে আছে মালদায় একটা বিরাট বন্যা হয়েছিল। সৌভাগ্যবশত হোক দুর্ভাগ্যবশত হোক সেখানে আমি ত্রাণের কাজে গিয়েছিলাম। আমি ওই ত্রাণের স্পটে যেতে গিয়ে লোকাল যে হরিশ্চন্দ্রপুর থানাতে আমি যখন গেলাম, তখন আমাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়নি। যাক, নিজেরাই গেলাম, সেখানে সুষ্ঠুভাবে ত্রাণ কার্যটা সমাপন করে এসেছিলাম। কারণ ওখানে মালদাতে আমার এক ভাতৃসম শ্রীমন্ত মিত্র, সে পুরো বিষয়টাতে আমাদেরকে মানে অসাধারণ সহযোগিতা করেছিল। আমি শ্রীমন্ত মিত্রর কাছে আমি কৃতজ্ঞ। দেখুন, বিষয়টা হচ্ছে যে এই মালদাতে যে 2017 সালে বন্যা হয়েছিল, এত চরম অবস্থা, কঠিন অবস্থা দেখে এসেছিলাম ওখানে। একেবারে অসহায় মানুষগুলোকে, বাড়ি ঘরদত্ত শেষ হয়ে গেছে, এমন জায়গায় জল ঢুকে গেছে সেখান থেকে ডাঙায় আসতে পারছে না, কোলের শিশুকে নিয়ে দুটো গাছের মধ্যে ওই দোলনা মতন করে তারা সেখানে রয়েছে। সেখানেও খাবার দাবার ত্রাণের কাজ আমাদের মতন বেসরকারি মানুষজন সংস্থা তারা পৌঁছে দিচ্ছিল। সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 100 কোটি টাকা রাজ্য সরকারের চাহিদা মতন পাঠানো হয়েছিল। এবারে সেইটাতে ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে বিরোধী দলগুলো অভিযোগ করেছিল। অদ্ভুত ব্যাপার, কেন্দ্রীয় সরকারের টাকা লুট হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকম ডায়েরি করা হয়নি। অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনো তদন্ত করতে পাঠানো হয়নি। এখন এই যে অভিযোগটা তাদের বিরুদ্ধে জানানো হলো, তখন বিরোধী দলগুলো এই অভিযোগ নিয়ে হাইকোর্টে একটা মামলা করল। হাইকোর্ট সঙ্গে সঙ্গে এই বিষয়টাতে যারা পঞ্চায়েতের পঞ্চুবাবু, তাদেরকে গ্রেপ্তার করার এবং ওখানে কয়েকজনের নাম বলা ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য আদেশ দিয়েছিল। এবার সেই চোরেদের আমার আপনার ট্যাক্সের টাকায় যেটা স্বভাব, সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে আপার কোর্টে চলে যাওয়া। তারা সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টও যখন নির্দেশ দিল যে না, এই অন্যায় তো একদম প্রমাণিত এবং এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রশাসনকে বলল। ঠিক যেভাবে এই সরকার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কিচ্ছু মানে না, তাদের কথাটাই এখানে শেষ কথা। তো আজকে সেই চোররা তারা বহাল তবিয়তে ছিল। এবারে 2023 সালে এপ্রিল মাসে
যখন সুপ্রিম কোর্ট ওই কেসটা আবার ফেরত পাঠালো হাইকোর্টের কাছে এবং নির্দেশ দিল যে ওদেরকে ধরতে হবে, তখন হাইকোর্ট থেকে একটা হুলিয়া জারি করেছিল। হাইকোর্ট তখন সেখানে বলার পরেও যখন পুলিশ ধরছে না, তখন হাইকোর্ট সিএজির কাছে বিষয়টা পাঠালো হিসেবের জন্য, দেখার জন্য। সেই সিএজি রিপোর্টটা গতকাল হাইকোর্টে জমা পড়েছে। শুনলে আপনারা চমকে যান, কত বড় দুর্বিনীত চোর, কত বড় তোলাবাজ, কত বড় মানে একেবারে অকাল কুষ্মাণ্ড এই সরকার এবং তাদের লোকজন, যে সেখানে 100 কোটি টাকা পুরো গায়েব করে দিয়েছে। প্রকৃত যারা দুর্গত মানুষ তারা কিচ্ছু পায়নি। ভাবতে পারেন, ওই 100 কোটি টাকা শুনলে চমকে যাবেন, 6,965 জনের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা 2বার থেকে 42 বার ঢুকেছে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে এক তোলামূলের লোকের অ্যাকাউন্টে 42 বার টাকা ঢুকেছে। ভাবুন, 2 থেকে 42 বার, আবার বললাম, টাকা ঢুকেছে। এবং সেই বিষয় নিয়ে সিএজি কালকে রিপোর্ট দিয়েছেন এবং সেখানে ডিএম বলেছিলেন যে এখানে কোনো পাকা বাড়ি বা সেইভাবে সমতলে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। সেখানকারও যারা তোলামূলের নেতা, জনপ্রতিনিধি, এমনকি সরকারি কর্মচারীরাও, তারাও অবধি এই দুর্গতদের টাকা লুট করেছিল। ভাবতে পারেন, 100 কোটি টাকা দুর্গতদের না দিয়ে এরা লুটে নিয়েছে। আজকে এখনো পর্যন্ত একজন দোষীকেও গ্রেপ্তার করেনি। আর এই সরকার যতদিন থাকবে, যেমন 100 দিনের কাজে একটা দুর্নীতি হয়েছিল, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই কেস লড়ে আবার 100 দিনের কাজ চালুর অর্ডার করে এনেছিল হাইকোর্ট থেকে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো ডায়েরি করেনি, কেন্দ্রীয় সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় মানেনি, এমনকি রাজ্য সরকারও মানেনি। আজকে ওই অসহায় মানুষগুলো যারা ওই 100 দিনের কাজ করে খায়, তাদের করুণ পরিস্থিতি, তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যাচ্ছে। আমি বলছি আপনাদের কাছে, এই সরকারটাকে উৎখাত করতে হবে। এই সরকারটা থাকলে আগামী দিনে আমার আপনার মতন সাধারণ মানুষদের, ওই যে বুভুক্ষু অসহায় মানুষগুলো, ওগুলো মরে যাবে। আর আমার আপনার মতন মানুষগুলোকে বাটি হাতে রাস্তায় বসতে হবে, আমাদের ঘর বাড়ি দখল হয়ে যাবে। এই সরকারটাকে, এই চোরদের সরকারটাকে আপনারা হটান। আজকে মুখ্যমন্ত্রী মন্দির করছেন, আমি আপনাকে বলছি মুখ্যমন্ত্রীকে, প্রতিটা পাড়ায় পাড়ায় মন্দির করলেও আপনার এই পাপের প্রায়শ্চিত্ত হবে না, যদি পাপ পুণ্য বলে কিছু থাকে। আমি আজকে আমার কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে তথ্যটা তুলে ধরলাম। এই চোর সরকারকে তাড়াবার জন্য আপনাদের কাছে হাত জোর করে বলছি। যদি এর পরেও চুপ করে থাকেন, তাহলে সেই মানুষ এবং আমাদের মতন সবাইকে কিন্তু এর পরিণতি ভোগ করতে হবে। তাই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার, সবাই ভালো থাকবেন।